যদিও আমার বড় ছেলে এভাবে কোনো সবজি খায় না, কিন্তু চাইনিজ খাবার রান্না করলে কিন্তু সে সব সবজি খুব পছন্দ করে খায়। তো এটা খুব একটা ভালো পদ্ধতি হয়েছে তাকে চাইনিজ আইটেমের মাধ্যমে সবজি খাওয়ার। তো আমি আজকে একটু চাইনিজ রান্না করব, এর মধ্যে চিকেন ফ্রাই করব, চিকেন মাঞ্চুরিয়ান করব, আর হচ্ছে ফ্রাইড রাইস। তো কিভাবে চিকেনটা ম্যারিনেট করেছি সেটা আমি আগেও দেখিয়েছি, তাই আর আজকে দেখালাম না। তো এখানে মাঞ্চুরিয়ানের জন্য আমি চিকেনগুলিকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন এগুলিকে একটু ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো সাজেলের খুবই পছন্দ হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই। তো মাঞ্চুরিয়ানটাও খাবেও, আমার আজানেরও মাশাআল্লাহ খুবই পছন্দ। মোটামুটি বলতে গেলে আমার বাসার সবাই খুবই পছন্দ এইসব মানে চাইনিজ আইটেম বা রিচ জাতীয় খাবার যেগুলি আছে, বিরিয়ানি, পোলাও, খিচুড়ি সবাই খুবই পছন্দ করে। তাই আমার ম্যাক্সিমাম মানে সপ্তাহে 2-1 বার রান্না করাই হয়। আর আমার কাছে না মানে ভাত রান্না করলে যেমন ধরেন ভাজি করা লাগে, মাছ রান্না করে, ডাল রান্না করা লাগে, তো সেটা থেকে বিরিয়ানি রান্না বা খিচুড়ি রান্না করলে সহজ মনে হয়। যে একটু মাংস রান্না করা থাকলে বা মাংস একটু রান্না করলাম, পাশাপাশি একটু খিচুড়ি রান্না করে ফেললাম বা মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে ফেললাম, একদম শর্টকাট এক আইটেমে খাবারটা হয়ে যায়। আর তাদের তো খুব মহা খুশি তারা। তো যাই হোক, তো মানে আমি তার জন্য চেষ্টা করি যে ওরা যেটা পছন্দ করে সেটাই খাওয়ার। আর আমাদের এদিকে তো বাঙালি মাছ নেই বললেই চলে, তো মাছের তো কথাই নেই। যেগুলি ইটালি থেকে এনেছিলাম মোটামুটি প্রায় সকল মাছ শেষ, কারণ অনেক মাস হয়ে গিয়েছে, একদম 4 মাসের বেশি হয়ে গিয়েছে, সব মাছ শেষ হয়ে গিয়েছে। আর আমাদের এদিক থেকে ফ্রাঙ্কফুট মানে একটা বাঙালি দোকান আছে, ওইখানে যেতে মোটামুটি 3-3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগে হচ্ছে ট্রেনে যেতে। তো এখন যেহেতু আমার ক্লাস আছে, সাজালের স্কুল খোলা, আর বাবার কাজ আছে, তো অত দূর যে বাজার করাটাও আমাদের পক্ষে পসিবল হচ্ছে না, কারণ মানে সারা দিন একদম পার হয়ে যাবে একদিন, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওই দিক থেকেও পোলা চাল আনতে হয়। তো ভাবি গিয়েছিল, নুসরাত ভাবিরা গিয়েছিল, ওনারা এনে দিয়েছে পোলা চাল। তো সেটাই হচ্ছে এখন আবার বেশ কিছুদিন চলে যাবে। তো মাঝে মধ্যে বাঙালি কিছু মাছের মানে খাওয়ার একটা ক্রেভিং ওঠে, যেমন আমার এখন বিশেষ করে খুব খেতে ইচ্ছে করে হচ্ছে মানে বাঙালি যে একদম কাচকি মাছ আছে না, একদম মানে বোনা বোনা করে যে রান্না করে, সেটাও খেতে মানে মাঝে মধ্যে মন চায়। তারপরে পুঁই শাকটা খেতে খুবই মন চায়, আমাদের এদিকে একদমই পাওয়া যায় না। পালং শাকটা পাওয়া যায় কিন্তু পুঁই শাকটা পাওয়া যায় না, কিন্তু আমার পুঁই শাকটা খুবই খেতে মন চায়। প্লাস হচ্ছে গরুর মজক, সেটাও আমার খেতে মন চায়, কিন্তু সেটাও এদিকে পাওয়া যায় না। গরুর ভুঁড়িটা পাওয়া যায়, কলিজা এগুলি পাওয়া যায়, কিন্তু মজকটা পাওয়া যায় না। তো যাই হোক, যা আছে সেগুলি দিয়ে খেতে হবে। আলহামদুলিল্লাহ যা আছে খুব ভালো আছে, মানে খেতে পাচ্ছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর বাচ্চারা তো মোটামুটি মাংস পছন্দই করে, আর সাজালের বাবা আগে থেকেই হচ্ছে মাংসটা খুব পছন্দ। তো আমার একটু মাঝে মধ্যে মাছ যখন খেতে মন চায়, তখন আমি একটু শুটকি রান্না করি বা ভর্তা করে নেই। তো মানে ওইটার পরিবর্তে, মাছের পরিবর্তে ওইটা দিয়ে কাবার করে নেই। তো এদিকে এখন সালমনে ফিশটা খাই, এটাও ভালোই লাগে। তো একটা হয়েছে, আরও কিছু কিছু ওরাতা মাছ আছে, সেটাও মানে আমার কাছে না এই দেশি মাছগুলি কেন জানি ভালো লাগে না তেমন। তো কি আর করার, হয়তো আস্তে আস্তে খেতে খেতে অভ্যাস হয়েই যাবে। আর যাদের শহরে বাঙালি দোকান আছে তারা তো অনেক লাকি, বাঙালি মোটামুটি সব খাবারই পাওয়া যায়। তো আমি যখন ইটালিতে গিয়েছিলাম তখন এত বাঙালি দোকান দেখেছি আর এত বাঙালি মানুষ দেখেছি, মনে হয়েছিল যে আমি বাংলাদেশে চলে গিয়েছি। যখন ভ্যানিস গিয়েছিলাম, এত বাঙালি দোকান, তো মনেই হয়নি যে মানে বাইরের কোনো দেশে আসছি, খাবারের কোনো প্রবলেম হয়নি, বাঙালি সকল খাবার পেয়েছি। তো তারা খুব লাকি যে বাঙালি সকল দোকান আছে, বাঙালি সকল খাবার খায়। তো যাই হোক, এদিকে বলতে বলতে ফ্রাইড রাইসটা রান্না হয়েছে, মাঞ্চুরিয়ানটাকে আমি নামিয়ে নিয়েছি, লাস্টে চিকেনগুলিকে আমি ফ্রাই করে নিয়েছি, এখন সেগুলিকেও আমি তুলে নিব। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্য মানুষও দেখতে পারে। তো আমি এদিকে খাবারগুলি একটু গুছিয়ে সার্ভ করতেছিলাম, তো সবগুলি গুছাতে গুছাতে দেখা যাচ্ছে যে আমার আজান এগুলিকে ভেঙেও দিয়েছে। তো যাই হোক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের একটা ছোট কমেন্ট আমার পড়তে অনেক ভালো লাগে। তো আল্লাহ হাফেজ।